ফেরেশতারা তাদের জন্য দোয়া করে যে যারা রোগীকে দর্শন করতে যায়। আমরা অনেক সময় কেউ অসুখ হলে দেখতে যেতে চায় না, কিন্তু অসুখ যারা হবে সেখানে তো অনেক রকম ফজিলত আছে। আপনি জানতে পারবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও বেশি ধৈর্য ধারণ করবেন, ঠিকমতো আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করবেন, আপনার অবস্থা এবং একজন রোগীর অবস্থা সম্পর্কে আপনার জ্ঞান হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করবেন, হে আল্লাহ তাকে সুস্থতা দাও, একটা তো দোয়া আছে। কিন্তু আপনি দর্শন করার সাথে সাথে ফেরেশতারা কি করে? আপনার জন্য দোয়া করে। সহিহুল জামি হাদিস নাম্বার 5767 হাদিস, এই হাদিসটাই যে আন আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে মা আদা মারিদান শাইআহু ৭০,০০০ মালাক, যে ব্যক্তি কোনো রোগীর দর্শন করতে যায়, রোগীকে দেখতে যায়, সে কেমন আছে, হসপিটাল থেকে লাগলো তার সুস্থতা সম্পর্কে খবর নিতে যায়, তাকে দেখতে যায়, তাকে বলা হয় যে ব্যক্তি মারিজকে দেখার জন্য বের হয়, শাইআহু ৭০,০০০ মালাক, তার জন্য ৭০,০০০ ফেরেশতা কি করে? তার সঙ্গী হয়ে যায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লুহুম ইয়াস্তাগফিরু লাহু হাত্তা ইয়ামসি, যে প্রত্যেকেই তার জন্য দোয়া করে, ইস্তিগফারের দোয়া করে এতক্ষণ পর্যন্ত যে সন্ধ্যা হয়ে যায়। ঠিক অনুরূপে ওয়াকানা লাহু খারিফু ফিল জান্নাহ, ফের জান্নাতের মধ্যে তার জন্য একটা স্থান তৈরি করে দেন। কার জন্য? যে রোগীকে দেখতে যায়। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন আদা মাসাআন শাইআহু ৭০,০০০, কোনো ব্যক্তি যদি রোগীকে দেখতে যায় সন্ধ্যাবেলায়, তো তার জন্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দেন, তার সঙ্গী হয়ে যায়। সে কি করে? ইস্তাগফিরু হাত্তা ইউসবিহ, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার জন্য ইস্তিগফার করতে থাকে। ওয়া কানা লাহু খালিফু ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের মধ্যে একটা স্থান, জায়গা তৈরি করে দেন। ঠিক অনুরূপভাবে সেটা হচ্ছে মুসলিমদের তাদের কল্যাণের জন্য দোয়া করা। একজন মুসলিম ব্যক্তি তার একজন অপর মুসলিম ভাইয়ের জন্য তার কল্যাণের দোয়া করবে কখন? তার অনুপস্থিতি। এটা হচ্ছে ফেরেশতাদের দোয়া লাভের একটি উপায়। একজন ব্যক্তি দোয়া করতে বললো, তার জন্য দোয়া করলেন তার সামনাসামনি, কিন্তু একজন ব্যক্তি আপনার ভাই অনুপস্থিত আছে, আপনি তার জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলেন, তাহলে এটা হবে যে আপনি ফেরেশতাদের দোয়া প্রাপ্ত একজন ব্যক্তি হয়ে গেলেন। একজন ভাই খুব অভাব আছে, তার রোগ বালা মুসিবত আছে, সে মেয়ের বিয়ে দিতে পারছে না, ছেলের বিয়ে দিতে পারছে না, তার জন্য আপনি কি করলেন? সে সাংসারিক বিভিন্ন টেনশন নিয়ে পড়ে আছেন, তার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অনুপস্থিতিতে দোয়া করলেন যে হে আল্লাহ আমার অমুক ভাই এই অবস্থায় আছে, তাকে তুমি ক্ষমা করো, তার বালা মুসিবত দূর করে দাও, হে আল্লাহ সে এমন পেরেশানিতে আছে, তার পেরেশানিকে তুমি দূর করে দাও। তো এইটা তার অনুপস্থিতিতে যখন দোয়া করবেন তখন ফেরেশতাদের দোয়ার কারণ হয়ে যায়। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يحملون الأرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم
وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته أهل السماوات والأرض حتى النملة في حجرها وحتى الحوت يصلون على معلم الناس الخير رواه الترمذي। উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন এবং তাদেরকে দেখাশোনা, তারা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে, তাদের তওবা কবুল করতে পারে, তাদের জন্য দোয়া করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু প্রাণী সৃষ্টি করেছেন যাতে মানব জাতি তার দ্বারা উপকৃত হতে পারে। তার মধ্যে একটি সৃষ্টি হচ্ছে ফেরেশতা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের খুব নিকটতম একটি সৃষ্টি। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত সহস্র দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে যে মানব জাতির জন্যে ফেরেশতাদের দোয়া। প্রথমত আমরা দোয়ার জন্যে বা দোয়া কবুলের জন্যে সবচেয়ে ভালো মানুষ যে গুনাহ কম করে, ইবাদত বেশি করে, সেই সব মানুষের দ্বারা আমরা দোয়া নিতে চাই যাতে আমার দোয়াটা কবুল হয়। সেটা মসজিদের ইমাম হোক, মাদ্রাসার শিক্ষক হোক, বা গ্রামের কোনো ভালো মুরব্বী হোক যে আখলাকে চরিত্রে সবচেয়ে উত্তম, তার কাছেও মানুষ দোয়া নিতে চায়, বিশেষ করে মুরব্বীদের কাছে। ঠিক অনুরূপভাবে আমাদের জানা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে একটা সৃষ্টি করেছেন ফেরেশতা, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের খুব নিকটতম একটি সৃষ্টি, যারা মানব জাতির জন্য দোয়া করেন। কিছু কিছু ক্ষেত্রে মানব জাতির জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। যেমনভাবে আমাদের বিশ্বাস যে একজন ভালো ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হতে পারে, তার মধ্যে গুনাহ আছে, ভালো কাজও আছে, সে গুনাহও করে, খারাপ কাজও করে, তারপরেও আমাদের ধারণা যে তার দোয়া কবুল হবে এবং দোয়া কবুল হয়। কিন্তু ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি সৃষ্টি যে তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি গুণ দিয়েছেন যে তারা কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করে না, অর্থাৎ তারা গুনাহের কোনো কাজই করে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম একটি সৃষ্টি যারা আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় হুকুম পালনে ব্যস্ত থাকে। বিভিন্ন ফেরেশতার বিভিন্ন কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, তারা সেই কাজ নিয়ে সেই কাজ পালন করার চেষ্টা করে এবং সেই কাজ সঠিকভাবে পালন করে। তার মধ্যে একটি কাজ তারা যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানব জাতির জন্য দোয়া করবেন, আর সেই দোয়া হবে কবুল বা গ্রহণযোগ্য দোয়া। তার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা তওবা করবে, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথ অনুসরণ করবে, তাদের জন্যে ফেরেশতারা দোয়া করে। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন আয়াত নম্বর 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে উঠিয়ে রেখেছে, ধরে রেখেছে, ওয়া মান হাওলাহু এবং তার চারিপাশে যারা আছে অর্থাৎ ফেরেশতারা, বিহামদিহি ওয়া ইউসাব্বিহুনা বিহামদিহি বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অর্থাৎ তাদের প্রতিপালকের কি করে, তাসবিহ পাঠ করে, ওয়া ইউমিনুনা বিহি এবং তার উপর বিশ্বাস স্থাপন করে। ঠিক অনুরূপভাবে তারা একটা কাজ করে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, তারা মুমিনদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য ইস্তেগফার করে। শুধু ইস্তেগফারই করে না, তার ইস্তেগফার করার মাধ্যমে বলে যে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে আমাদের প্রতিপালক,
যে আপনার দয়া, আপনার রহমত, আপনার ইলম প্রসারিত, ওয়াসি'তা কুল্লা শাই। তারপরে বলেন যে ফাগফির লিল্লাযীনা তাবু, তিনি মুমিনদের জন্য ইস্তিগফারের দোয়া করছেন। তারপরে বলছেন তাদেরকেও ক্ষমা প্রার্থনা করো, তাদেরকেও ক্ষমা করে দাও। ফাগফির লিল্লাযীনা তাবু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, যারা ফিরে আসে, গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, তাদেরকে কি করো তোমরা, হে আল্লাহ তুমি ক্ষমা করো। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং যারা তোমার পথকে অনুসরণ করে। ঠিক অনুরূপভাবে বলেন ওয়াত্তাবিউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং ঠিক অনুরূপভাবে তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত দাও, শাস্তি থেকে মুক্ত দাও। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দোয়া করছেন যে যারা ঈমান এনেছে তাদের জন্য ইস্তিগফারের দোয়া করছেন। ঠিক অনুরূপভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ করার পর তওবা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথ অনুসরণ করবে, তাদের জন্য বলছেন যে তাদেরকে ক্ষমা করে দাও। ঠিক অনুরূপভাবে শুধু ক্ষমা না, ওয়াকিহিম আযাবাল জাহিম, তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। ঠিক অনুরূপভাবে এই আয়াতের পরেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়াকিহিম আযাবাল জাহিম রব্বানা আদখিলহুম জান্নাতি আদনিন তাজরি মিন তাহতিল আনহার, যে ঠিক অনুরূপভাবে তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। ঠিক অনুরূপভাবে ফেরেশতারা যাদের জন্য দোয়া করে তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা সৎ কাজ করে এবং সৎ কাজের শিক্ষা দেয়। সেটা আলিম হতে পারে, শিক্ষিত হতে পারে, এবং সেটা কোনো সাধারণ মানুষ হতে পারে। কোনো মানুষকে কল্যাণের শিক্ষা দেওয়াটাই হচ্ছে ফেরেশতারা তার জন্যে দোয়া করে। সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির মধ্যে উল্লেখ করছেন যে 2685 নম্বর আয়াতের মধ্যে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতারা, ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদিন, এবং আসমান এবং জমিনের মধ্যে যারা বসবাস করে তারা, ঠিক অনুরূপভাবে হাত্তান নামলাতা ফি হুজরিহা, গর্তের মধ্যে পিঁপড়ে তারাও, ওয়া হাত্তাল হুত, সমুদ্রের পানির মধ্যে বড় বড় মাছ, তাদের জন্য কি করে দোয়া করে। কাদের জন্যে? ওয়ায়াসিলুনা আলা মুআল্লিমিল খায়র, মুআল্লিমিন নাস আল খায়র, ওয়ায়াসিলুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র, যারা মানুষকে খায়ের মানে ভালো শিক্ষা দেয়, কল্যাণের শিক্ষা দেয়, তাদের জন্য কি করে ফেরেশতারা দোয়া করে। এই হাদিসের মধ্যে শুধু ফেরেশতারাই দোয়া করে না, এখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ফেরেশতারাও করে, দুনিয়া এবং আসমানের মধ্যে যারা বসবাস করে তারাও করে, অর্থাৎ প্রত্যেক প্রাণী তাদের জন্য দোয়া করে। এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে হাত্তান নামলাতা ফি হুজরিহা, অর্থাৎ গর্তের মধ্যে যে পিঁপড়ে আছে এবং হুত এবং সমুদ্রের পানির মধ্যে যে মাছ আছে, সেই মাছও সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, ভালো শিক্ষা দেয়, কোনো খারাপ শিক্ষা দেয় না। আমরা তো অনেক সময় দেখা যায় মানুষকে ভালো শিক্ষা তো দূরে থাক, মানুষ কিভাবে খারাপ রাস্তায় আসবে সেই শিক্ষা দিই। একজন বিড়ি খাচ্ছে আরেকজনকে বিড়ি খাওয়ার শিক্ষা দিই, একজন গীবত করছে সেই গীবতের মধ্যে আরেকজনকে সামিল করে নিই, এগুলো হচ্ছে খারাপ শিক্ষা দেওয়া। কিন্তু ভালো শিক্ষা আমরা কোনোদিন দিই না। আর যদি ভালো শিক্ষা দিই তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্যে ফেরেশতারা দোয়া করবে, তা আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তারা দোয়া করবে, এমনকি গর্তের মধ্যে পিঁপড়েও দোয়া করবে, মাছও তাদের জন্য দোয়া করবে, যে যারা মুআল্লিমিন নাস আল খায়র, যারা মানুষের শিক্ষক, কিসের? কল্যাণের, মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, ভালো শিক্ষা দেয়। আমরা কজন মানুষকে ভালো শিক্ষা দিই? মানুষকে ভালো শিক্ষা দেওয়া মানে যে আপনাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তি হতে হবে, তেমন না। আপনি যে কোনো ভালো শিক্ষা, রাস্তার মধ্যে যাচ্ছেন, বাড়িতে থাকছেন, পরিবারের মধ্যে থাকছেন, পরিবারের মানুষকে আপনি ভালো শিক্ষা দেন, সেইটাই হবে আপনার ফেরেশতারা আপনার জন্য দোয়া করার একটা মাধ্যম হয়ে যাবে। এমনটা নয় যে আপনাকে বহুত বড় জ্ঞান অর্জন করতে হবে মানুষকে ভালো পথে আনার জন্যে, এমনটাও নয়। আপনি ওয়াজ মাহফিলে শুনছেন, খুতবাতে শুনছেন, আলোচনা শুনছেন, আপনি জেনে গেছেন, সেটাই আপনি শিক্ষা দিবেন। সেটাই কি? সেটাই হচ্ছে মানুষকে কল্যাণের শিক্ষা দেওয়া। আর এই শিক্ষা যখনই দেবো তখনই কি হবে? ফেরেশতারা দোয়া করবে, আসমান জমিনের মধ্যে তারা দোয়া করবে, মাছও দোয়া করবে, পিঁপড়েও দোয়া করবে। ঠিক অনুরূপভাবে ফেরেশতারা তৃতীয় ব্যক্তি যাদের জন্য দোয়া করেন, ঠিক অনুরূপভাবে যে সালাত শেষে অজু সহ সালাতের যেই জায়গায় সে সালাত আদায় করেছে সেই জায়গায়
যে অবস্থান করে থাকে তার জন্যও ফেরেশতারা দোয়া করে। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বুখারী হাদিস নাম্বার 2119 নম্বর হাদিস, ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিল্লাযী সাল্লা ফিহি, যে সেই ব্যক্তির জন্যে মালাইকা ফেরেশতারা দোয়া করে তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি তার সেই বসার জায়গাতে বসে থাকে, যেই বসার জায়গাতে সে নামাজ পড়ে আছে, নামাজ পড়েছে। অর্থাৎ এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের জন্য। আপনি নামাজ পড়ে যতক্ষণ পর্যন্ত আপনি বসে আছেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লা ফিহি ওয়া ইয়াকুনু রাহমাতুদ দাওয়াতি, ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম ইউযি ফিহি মা লাম ইউহাদিস ফিহি, ততক্ষণ পর্যন্ত দোয়া করছেন যতক্ষণ পর্যন্ত সে অন্য কাউকে কষ্ট দেয় না, ঠিক অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত তার ওযু ভঙ্গ হয়ে যায় না। অর্থাৎ দুটি শর্ত, সে কাউকে কষ্ট দিচ্ছে না, নামাজ পড়ে বসে আছে, কাউকে কষ্ট দিচ্ছে না, ঠিক অনুরূপভাবে তার ওযু অবস্থায় আছে নামাজ পড়ার পরে, সেটা 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক, যতক্ষণ পর্যন্ত আপনার ওযু আছে, আপনি নামাজ যেখানে পড়েছেন সেখানে আপনি বসে আছেন, তার জন্যও ফেরেশতারা দোয়া করে। ঠিক অনুরূপভাবে ফেরেশতারা দোয়া করে যে যারা নামাজের মধ্যে প্রথম কাতারে অবস্থান করে, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে। আজ দেখছি একটা কাতার, দুটো কাতার, তিনটা কাতার, চারটা কাতার, 5-6টা কাতার হবে, কিন্তু যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। প্রত্যেকে তো নামাজের জন্য নেকি পাবে, কিন্তু যারা প্রথম কাতারে নামাজ পড়েছে, নামাজের জন্য প্রথম কাতার তারা স্থান নিয়েছে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা কি করে সবচেয়ে লাস্ট কাতারে থাকবো সেই ভাবনা চিন্তা নিয়ে থাকি, যাতে আমরা সঠিকভাবে খুব তাড়াতাড়ি চলে যাই বাড়ি, এটা আমাদের ভাবনা। কিন্তু আমরা জানি না, যদি আমরা প্রথম কাতারে নামাজ পড়তে পারি, প্রথম কাতারে সালাত আদায় করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। সেই হিসাবে সহিহ আবু দাউদের মধ্যে 6064 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, ঠিক অনুরূপভাবে তার ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। কারা? যারা নামাজ প্রথম কাতারে আদায় করে, সালাতকে প্রথম কাতারে আদায় করে। এখানের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি, নামাজে আমরা সবাই নামাজ পড়বো, কিন্তু যারা প্রথম কাতারে তাদের জন্য একটা স্পেশালিস্ট দোয়া, যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। ঠিক অনুরূপভাবে ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মাগফিরাতের দোয়া, তার বিভিন্ন আকাঙ্ক্ষার দোয়া ফেরেশতারা কি করবেন? দোয়া করবেন। এখান থেকে আমরা জানতে পারলাম যে প্রথম কাতারের একটা মর্যাদা আছে, মুসল্লিদের মর্যাদা আছে, কিন্তু প্রথম কাতারের একটা মর্যাদা আছে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কিভাবে দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে থাকবো। অনেক সময় দেখা যায় ডান দিকে খালি, বাম দিকে খালি, সে মিডিল দাঁড়িয়ে আছে, কিভাবে দ্বিতীয় কাতার লাগাবে? চেষ্টা করতে হবে যাতে আমি একটা সামনে কাতার একটা ছোট্ট জায়গা পাই, সেই জায়গা কিভাবে পাবো? আমার শরীরটা যেভাবে ঢুকবে সেই জায়গায় আমি যেন ঢুকে যেতে পারি প্রথম কাতারের মধ্যে। কিন্তু মানুষ অনেক সময় এই প্রথম কাতার থেকেই পিছিয়ে থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রথম কাতার ব্যক্তিদের মর্যাদা বর্ণনা করেছেন। ঠিক অনুরূপভাবে ফেরেশতা যাদের জন্য দোয়া করে তারা হচ্ছে যারা কাতারে পরস্পরভাবে মিলিত হয়ে দাঁড়ায়, অর্থাৎ সঠিকভাবে মিলিয়ে, পায়ে পা মিলিয়ে যারা দাঁড়ায়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। কিন্তু এই মর্যাদা থেকে আমাদের মুসলমানদের অনেক সংখ্যক মানুষকে দূরে রাখা হয়েছে, বা তারা নিজেরাই দূরে হয়ে গেছে, যে তারা মিলিতভাবে দাঁড়ায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করছেন যে ফেরেশতাদের জন্য, যে সহিহুল জামি হাদিস নাম্বার 5767 নম্বর হাদিস, ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা, যে আল্লাহ তাদের প্রতি দয়া করেন এবং তার ফেরেশতারা তার জন্য দোয়া করেন। কাদের প্রতি? ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা, যারা কাতারকে মিলিতভাবে দাঁড়ায়। অর্থাৎ কারা? যারা নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, ঠিক অনুযায়ী জামাতের সাথে নামাজ পড়ার পরে কাতারের সঙ্গে পায়ে পা মিলিয়ে তারা দাঁড়ায়, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। ঠিক অনুরূপভাবে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে যে যারা রোগীকে দর্শন করতে যায়। আমরা অনেক সময় কেউ অসুখ হলে দেখতে যেতে চায় না, কিন্তু অসুখ যারা হবে সেখানে তো অনেক রকম ফজিলত আছে। আপনি জানতে পারবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও বেশি
ধৈর্য ধারণ করবেন, ঠিক অনুরূপে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করবেন, আপনার অবস্থা এবং একজন রোগীর অবস্থা সম্পর্কে আপনার জ্ঞান হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করবেন, হে আল্লাহ তাকে সুস্থতা দাও, একটা তো দোয়া আছে। কিন্তু আপনি দর্শন করার সাথে সাথে ফেরেশতারা কী করে, আপনার জন্য দোয়া করে। আপনি কোনো রোগী ব্যক্তিকে দেখতে গেলেন, সেটা হসপিটালে হতে পারে, নার্সিংহোমে হতে পারে, তার বাড়িতে হতে পারে, সে যেখানে রোগী অবস্থায় আছে আপনি দেখতে গেলেন, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। সহিহুল জামি হাদিস নাম্বার 5767 হাদিস, এই হাদিসটাই যে আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে মা আদা মারিদান শাইআহু ৭০,০০০ মালাক, যে ব্যক্তি কোনো রোগীর দর্শন করতে যায়, রোগীকে দেখতে যায়, সে কেমন আছে, হসপিটাল থেকে লাগলো, তার সুস্থতা সম্পর্কে খবর নিতে যায়, তাকে দেখতে যায়, তাকে বলা হয় যে ব্যক্তি মারিজকে দেখার জন্য বের হয়, শাইআহু ৭০,০০০ মালাক, তার জন্যে ৭০,০০০ ফেরেশতা কি করে, তার সঙ্গী হয়ে যায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লুহুম ইয়াস্তাগফিরু লাহু হাত্তা ইয়ামসি, যে প্রত্যেকেই তার জন্যে দোয়া করে, ইস্তেগফারের দোয়া করে এতক্ষণ পর্যন্ত যে সন্ধ্যা হয়ে যায়। ঠিক অনুরূপে ওয়াকানা লাহু খারিফু ফিল জান্নাহ, ফের জান্নাতের মধ্যে তার জন্য একটা স্থান তৈরি করে দেন। কার জন্যে? যে রুগীকে দেখতে যায়। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন আদা মাসাআন সাইয়্যাউ ৭০,০০০, কোনো ব্যক্তি যদি রুগীকে দেখতে যায় সন্ধ্যাবেলায়, তো তার জন্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দেন, তার সঙ্গী হয়ে যায়। তার সে কি করে, ইস্তাগফিরু হাত্তা ইউসবিহ, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার জন্য ইস্তেগফার করতে থাকে। ওয়া কানা লাহু খারিফু ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের মধ্যে একটা স্থান, জায়গা তৈরি করে দেন। তো এই হাদিসের মধ্যে আমরা জানতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রোগী ব্যক্তিকে দেখার কত ফজিলত দিয়েছেন। আপনি দোয়া করবেন তার জন্যে, তাকে দেখতে যাবেন, তার মনটা শান্ত হবে। এমনকি অনেকেই বলে থাকে যে রোগীকে দেখতে গেলে তার সাথে ভালো ভালো কথা বললে অর্ধেক রোগ দূর হয়ে যায়। আপনি মানে তার সাথে যান, তাকে আশ্বাস দেন যে আপনার রোগ হয়ে গেছে, আপনার রোগ ঠিক হয়ে যাবে। এমনটা বলেন না যে আপনার তো কী রোগ হয়ে গেছে, আপনি তো মৃত্যুবরণ করবেন, আপনি তো মৃত্যুর কাছাকাছি চলে এসেছেন, এরকম বলার দরকার নেই। আপনি বলবেন কি, তাকে আশ্বাস দিবেন যে আপনার যত বড়ই রোগ হোক না কেন, যে কিছু হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেবেন। আমাদের মধ্যে অনেকেই আছে রোগী মানুষ দেখলে তার রোগ আরও বাড়িয়ে দেন। কেউ যদি কোনো মানুষের রোগের কথা বর্ণনা করে, তখন তার কাছে কি করে, তাকে আরও রোগে যাতে ধরে নেয় সেই ব্যবস্থা করে দেয়। যে আপনার এরকম হয়েছে, আপনি তো একদম মৃত্যুর কাছাকাছি চলে এসেছেন, আপনার এরকম হয়ে যাবে, এরপর অপারেশন হবে, এরপর হবে, এই হবে। তো আপনি যে রোগী ব্যক্তিকে দেখতে যাচ্ছেন তাকে আশ্বাস দেন যে আপনার কিছু হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেবেন। তার জন্য দোয়া করেন, আযিবিল বাস রাব্বান নাস ইশফান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এইসব দোয়াগুলো পাঠ করেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করবেন। কতক্ষণ পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। আপনি দিনের যে কোনো সময় যাবেন, আপনি 10টার সময় গেলেন, 10টা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আপনি 12টার সময় গেলেন, 12টা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করবেন। ঠিক ওরকমভাবে যখন সন্ধ্যা পার হয়ে গেল, আপনি মাগরিবের পরে গেলেন, মাগরিবের পর থেকে যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ইস্তেগফারের দোয়া করছে। ঠিক অনুরূপভাবে আপনি রাত্রি 10টায় গেলেন, 12টায় গেলেন, তো আপনার সেরকমভাবে কমতে থাকবে। তার যতক্ষণ পর্যন্ত যখন সেই রোগীকে দেখতে যাবে, তারপরে যতক্ষণ পর্যন্ত সকাল এবং সন্ধ্যা না হবে ততক্ষণ পর্যন্ত তার জন্যে ৭০,০০০ ফেরেশতা ইস্তেগফারের দোয়া করবেন। তা আমাদের সকলের উচিত যে একজন মুসলিম ভাই হিসাবে যে তাকে দেখা, যে তাকে আশ্বাস দেওয়া যে তার রোগ বালা মুসিবত যাতে সঠিক হয়ে যায়, তার জন্য দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগীদের তত্ত্বাবধান এবং রোগীকে তাদের দর্শন করার তৌফিক দান করুন, আমিন। ঠিক অনুরূপভাবে 7 নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে মুসলিমদের তাদের কল্যাণের জন্য দোয়া করা। একজন মুসলিম ব্যক্তি তার একজন অপর মুসলিম ভাইয়ের জন্যে তার কল্যাণের দোয়া করবে কখন? তার অনুপস্থিতি। এটা হচ্ছে ফেরেশতাদের দোয়া লাভের একটি উপায়। একজন ব্যক্তি দোয়া করতে বলল, তার জন্য দোয়া করলেন তার সামনাসামনি, কিন্তু একজন ব্যক্তি আপনার ভাই অনুপস্থিত আছে, আপনি তার জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলেন, তাহলে এটা হবে যে আপনি ফেরেশতাদের দোয়া প্রাপ্ত একজন ব্যক্তি হয়ে গেলেন। একজন ভাই খুব অভাব আছে, তার রোগ বালা মুসিবত আছে,
সে মেয়ের বিয়ে দিতে পারছে না, ছেলের বিয়ে দিতে পারছে না, তার জন্য আপনি কি করলেন? সে সাংসারিক বিভিন্ন টেনশন নিয়ে পড়ে আছেন, তার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অনুপস্থিতি দোয়া করলেন যে হে আল্লাহ, আমার অমুক ভাই এই অবস্থায় আছে, তাকে তুমি ক্ষমা করো, তার বালামসি দূর করে দাও। হে আল্লাহ, সে এমন পেরেশানিতে আছে, তার পেরেশানিকে তুমি দূর করে দাও। তো এইটা তার অনুপস্থিতিতে যখন দোয়া করবেন তখন ফেরেশতাদের দোয়ার কারণ হয়ে যায়। সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাওয়াতুল মারউল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়ব, একজন মুসলমানের দোয়া, মুসলমান মানুষের দোয়া তার ভাইয়ের জন্যে বিযহরিল গায়ব, তার অনুপস্থিতিতে কি হয়ে যায়? মুস্তাজাবাতুন, সেটা কবুল এবং গ্রহণযোগ্য হয়ে যায়। একটা পয়েন্ট হলো যে একজন ব্যক্তি অন্যজনের জন্যে কোনো মুসলমানের জন্যে দোয়া করবে, তার প্রথম পয়েন্ট হচ্ছে সেটা মুস্তাজাবাতুন, সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেবেন। দোয়া কবুলের অনেক রকম মাধ্যম আছে, তার মধ্যে একটি দোয়া হচ্ছে যে একজন মুসলিম অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্যে তার অনুপস্থিতি দোয়া করবে, সেই দোয়াটা গ্রহণযোগ্য। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইনদা রাসিহি মালাকুন মুআক্কিলুন, তার মাথার কাছে একজন ফেরেশতাকে রেখে দেওয়া হয়। কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন, যখনই সে তার সেই ভাইয়ের জন্য দোয়া করে তখন সেই ফেরেশতারা তার জন্য দোয়া করে, অর্থাৎ সেই ফেরেশতা তার জন্য দোয়া করে। ক্বালা আল মালাকুল মুওয়াক্কিল বিহি আমিন ওয়া লাকা বিমিস, অর্থাৎ সে বলে যে আল্লাহ তুমি কবুল করো, ঠিক অনুরূপভাবে তুমি যেই সম্বন্ধে দোয়া করেছো সেই জিনিস যেন তোমারও হয়। আপনি কোনো মুসলমান ভাইয়ের জন্যে পেরেশানির জন্য দোয়া করলেন যে তার পেরেশানিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন, তো ফেরেশতারা কি করবে? যে আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। ঠিক অনুরূপভাবে কি করবেন? যে তোমার পেরেশানিও যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। তো এটা হচ্ছে একজন মুসলিম ভাইয়ের জন্যে একজন মুসলিমের দোয়া তার অনুপস্থিতি। ঠিক অনুরূপভাবে মুসলমানদের জন্যে একটি হচ্ছে যে ফেরেশতারা দোয়া করতে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে। সেই সম্পর্কে বলছেন যে মান সাল্লা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান সাল্লাল্লাহু ওয়া মালাইকাতুহু সাবঈনা সালাতান, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, এই দোয়াটা, এই সব দরুদ পাঠ করে তার ওপরেও আল্লাহ তো দয়া করেন, ঠিক অনুরূপভাবে ফেরেশতারাও তার ওপর কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। ঠিক অনুরূপভাবে আরেকজন ব্যক্তি হচ্ছে যে কল্যাণের পথে ব্যয়কারী, তার জন্য ফেরেশতারা দোয়া করেন। একজন ব্যয় করে বিভিন্ন রাস্তায়, কিন্তু যে কল্যাণের পথে প্রতিদিন ব্যয় করে তার জন্যেও ফেরেশতারা দোয়া করে। সেই সম্পর্কে সহিহ বুখারী হাদিস নাম্বার 1442 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে মা মিন ইয়াওমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলান, যে কোনো ব্যক্তি যখন সকাল করে তখন দুজন ফেরেশতা আসে এবং ফেরেশতা কি করে? অবতরণ করেন এবং বলেন ফায়াকুলু আহাদুহুমা, তাদের মধ্যে একজন বলেন যে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, তুমি যে ব্যক্তি দান করেছে তার ধন সম্পদকে তুমি কি করো? বাড়িয়ে দাও। আনফিক, যে ব্যক্তি তার আল্লাহ রাব্বুল আলামিনের পথে, কল্যাণের পথে ব্যয় করেছে তার ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও। ঠিক অনুরূপভাবে অপরজন বলে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। মুমসিকান শব্দের অর্থ হচ্ছে যে আটকে রাখে, অর্থাৎ দান করে না, দান খায়রাতি করে না, অর্থ আছে সে দান খায়রাত করে না, তার জন্যও ফেরেশতারা কি করে? বদ্ধ করে যে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ, তুমি যে দান করে না, সে যে কল্যাণের পথে ব্যয় করে না, তার ধন সম্পদকে তুমি ধ্বংস করে দাও। তো আমরা জানতে পারছি যে যদি আমরা কল্যাণের পথে ব্যয় করি তাহলে ফেরেশতারা আমাদের প্রতি দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। কিসের দোয়া? আমাদের ধন সম্পদ যেন বেড়ে যায়। ঠিক অনুরূপভাবে যদি আমরা দোয়া না করি তাহলে আমাদের ধন সম্পদ কী হয়ে যাবে? আমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে। এর কারণ হচ্ছে ফেরেশতারা এই দোয়া করবে, আর এই দোয়া হচ্ছে গ্রহণযোগ্য। পরিচালনা দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, ফেরেশতারা যেই সব দোয়া করেন সেই সব আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন, যেগুলো গ্রহণযোগ্য এবং সবচেয়ে নিকটতম তারা সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত উপস্থিতি, যে আমরা জানতে পারলাম যে
ফেরেশতারা মানুষের জন্য কোন কোন বিষয়ে কোন কোন কাজ করলে দোয়া করে, তার মধ্যে আমরা অনেক কিছুই জানতে পারলাম। অনেক কিছুই জানতে পারলাম বলতে অনেক কিছুই আমাদের নিজেদের আয়ত্তে। আমরা নিজেরা ইচ্ছা করলে আমরা প্রথম কাতারে নামাজ পড়তে পারবো, আমরা নিজেরা সফকে অর্থাৎ কাতারকে সংশোধন করতে পারবো, আমরা রুগীর দেখাশোনা করতে পারবো এবং রুগীকে দেখতে যেতে পারবো। ঠিক অনুরূপভাবে আমরা দান খায়রাত করতে পারবো। এইসব কাজগুলা আমাদের আয়ত্তের বাহিরে এমনটা নয়, সবগুলোই আয়ত্তের মধ্যে। এমনকি আমরা তওবা তো আমাদের জন্য অপরিহার্য, আমাদেরকে করতেই হবে। অর্থাৎ তওবা আমাদেরকে করতে হবে, সেই কাজের জন্য ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। কিন্তু তারপরেও আমাদের আয়ত্তের মধ্যে থাকা সত্ত্বেও আমরা এইসব কাজ করা থেকে দূরে থাকি। কিন্তু আমরা তালাশ করে বেড়াই যে আমার কতি পীর ফকির মিসকিন কোথায় কে আছে, কোথায় কোন কে শুয়ে আছে, কে বসে আছে, তার দোয়া কবুল হবে এই নিয়ে বসে আছি। সে তো গুনাহগার, সে শুয়ে আছে, সে মুর্দা, তার দোয়া কবুল হবে কি হবে না এবং সেখানে কি আছে না আছে সেটা আমরা জানি না। বিভিন্ন পীরের মাজারে পীর তন্ত্র নিয়ে আমরা বসে থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সার্টিফিকেট দিয়েছেন যে ফেরেশতারা এইসব বিষয়ে দোয়া করে এবং তাদের দোয়া হচ্ছে গ্রহণযোগ্য একটি দোয়া। আমরা সেই সব জিনিস, সেই সব জায়গা থেকে অনেকটা দূরে। যদিও আমাদের আয়ত্তে থাকে, আমরা তওবা করতে পারবো, আমাদের তওবা করা উচিত, আমাদের প্রথম কাতারে নামাজ পড়া উচিত। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। ঠিক অনুরূপভাবে আমাদের সম্পদ আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রতিদিন খরচ করা। এই হাদিসের অর্থ হচ্ছে যে আমরা প্রতিদিন যদি 5 টাকা 10 টাকা এরকম করে খরচ করি, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা প্রতিদিন যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তাই প্রত্যেক মানুষের উচিত প্রতিদিন খরচ করা, প্রতিদিন কোনো কল্যাণের পথে ব্যয় করা। এমনটা নয় সেটা 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, এই খরচটা যদি আপনি করে থাকেন পরিবারের পক্ষ থেকে, তাহলে তার কি হবে, সেটা ফেরেশতারা দোয়া করবে যে আপনার ধন সম্পদ যেন বেড়ে যায়। এটা হচ্ছে প্রতিদিন ফেরেশতারা দোয়া করে, এমনটা নয় যে মাসে একবার দোয়া করে। আর 30 দিনের মধ্যে কোনো একদিন তো দোয়া কবুল হয়েই যাবে, আর কবুল হয়ে গেলে আপনার ধন সম্পদ বেড়ে যাবে। ঠিক অনুরূপভাবে ফেরেশতারা দোয়া করে যে সেহরি যে আমরা সেহরি খাই তার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতারা দোয়া করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসনাদ আহমদের মধ্যে হাদিস নাম্বার 10664 নম্বর হাদিস যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে যারা সেহরি খায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা কি করে, দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এবং ফেরেশতারা তাদের জন্য যারা সেহরি খায় রমজানের জন্য, সিয়ামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব কর্ম, এইসব কাজগুলো করার তৌফিক দান করুন এবং যাতে আমাদের দোয়া এবং ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইবাদাল্লাহ রাহিমাকুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া লাহু আযযু ওয়া তামু ওয়া হাম্মু আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা ইয়াসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।